হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা স্ক্রিন পেইন্টিং এর জন্য গ্রেডিয়েন্ট কালার সেপারেশন করবেন। তো আমার নাম দমোদর, আপনারা দেখতেছেন Dmtechnic। তো চলুন শুরু করা যাক। এখানে দুটো কালার আছে আপনার, গ্রিন আর ইয়েলো। দেখেন এটা কিভাবে সেপারেশন করা যায়। তো প্রথমে আমি যে কাজটা করব, এই যে লেয়ারটা আছে এটার নামটা চেঞ্জ করে দেবো অ্যাকশন দিয়ে, যে রিমেইন লেয়ার টু ইমেজ। এরপর এর ক্যানভাস সাইজটা একটু বাড়িয়ে দেই, ইনক্রিজ ক্যানভাস সাইজ 2 ইঞ্চি করে। এখন এখান থেকে আমি একটা টি শার্টের লেয়ার নেই, মেক টি শার্ট কালার লেয়ার ব্ল্যাক করে দিই। এখন এখানে দুইটা কালার আছে, কালার দুইটা গ্রেডিয়েন্ট। তো এই দুইটা যে আলাদা করতে হবে তার সিস্টেমটা একটু আলাদা। দেখেন, তো আমি যে কাজটা করব এটাকে অফ রাখি। এখন আমি দেখি এখানে যে চ্যানেল আছে এখান থেকে কালারটাকে আলাদা করা যায় কিনা। তো সেজন্য প্রথমে আমি দেখি কোন চ্যানেলে কি অবস্থা হয়। এখানে গ্রিন আর ব্লু অফ রাখি, শুধু রেডটা অন রাখলাম। দেখেন এই যে হচ্ছে আপনার গ্রিন আর এই হচ্ছে আপনার ইয়েলো, এটা কিন্তু মিল আছে। এখন দেখি গ্রিনের কি অবস্থা, গ্রিনে হচ্ছে না, ব্লুতে হচ্ছে না, তার মানে রেডের সাথে মিল আছে। এই জন্য আমি এখান থেকে রেডটা কপি করলাম। এখন এই যে রেডটা তো আছে চ্যানেল, এটাকে আমি এখান থেকে লেয়ারে নেব। তো সেজন্য কি করব, মুভ ফ্রম চ্যানেল টু লেয়ার, এটার উপর ক্লিক করি, এটার নাম দিয়ে দেই রেড। এখন আমি যে বিষয়টা খেয়াল করব সেটা হচ্ছে, এটা তো আমি RGB কালারের ক্ষেত্রে দেখছি। এখন দেখি যে CMYK মোডের ক্ষেত্রে কি অবস্থা হয়। তো সেটা করার জন্য প্রথমে এখান থেকে একটা ডুপ্লিকেট নেব, এখানে রেডের দরকার নেই। এখন এখান থেকে আমি আগে মোড চেঞ্জ করে CMYK কালার করি, ডোন্ট মার্জ, দেন ওকে অফ করে দেই। সায়ানের ক্ষেত্রে মিল আছে, ম্যাজেন্টায় নাই, ইয়েলোতেও নাই, ব্ল্যাকেও নাই। তো এখান থেকে আমি সায়ানটা নিতে পারি। আবার এটাকে মুভ করে লেয়ারে নিয়ে যাই, এটার নাম দিয়ে দেই সায়ান। এখন আমি এখান থেকে এটাকে ডুপ্লিকেট করে মেইন জায়গায় নিয়ে যাব, মানে যে ডেস্টিনেশন সেটা হবে মেইন যে ফাইলটা সেখানে। এখন আমার এটা দরকার নেই। এখন যে বিষয়টা, ইমেজটা নিচে থাক। এখন আমার খেয়াল করতে হবে যে এই সায়ানটাই ভালো হয় না রেডে ভালো হয়। দেখি, এটা হচ্ছে আপনার রেড আর এটা হচ্ছে সায়ান, এই হচ্ছে রেড আর এই হচ্ছে সায়ান। রেডটাই ভালো হচ্ছে, আমি এখান থেকে সায়ানটা ডিলিট করে দিই। এখন যে কাজটা করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, সেজন্য কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে সিলেক্ট, দেন ইনভার্টস, এরপর ডিলিটে প্রেস করলেই হবে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে, এই যে ব্ল্যাকটা আছে এটাকে 100% ব্ল্যাক করতে হবে, আর এখানে যে হোয়াইট আছে সেটাকে 0% হোয়াইট করতে হবে। তো সেজন্য লেভেলে যাব, কন্ট্রোল L দিয়ে, এখানে ক্লিক করে এখানে একটা ক্লিক করলেই হবে। এখন ইনফোতে দেখি 100% ঠিক আছে। আর এটা দিয়ে আমি যে হোয়াইট আছে এখানে ধরি, দেখি 4%, ক্লিক করি 0%, দেন ওকে। তাহলে এটাকে আমি দিয়ে দিই গ্রিন। আর একটা হবে ইয়েলো, তো সেজন্য এটাকে আমি ডুপ্লিকেট করি, এটার নাম দেই ইয়েলো। এখন এই যে এই সাইডে আছে আপনার গ্রিন আর এটা হবে ইয়েলো, তো সেজন্য এটা কি হবে, ইনভার্ট হয়ে যাবে। কন্ট্রোল আই দিয়ে এটাকে ঘুরিয়ে দিলাম, ওকে। এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হাফ টোন অ্যাপ্লাই করতে হবে। তো সেজন্য আমি এগুলাকে অফ রাখি। এই যে গ্রিন, এটাকে আমি দেবো কি, মেক হাফ টোনস ফ্রম লেয়ার, এটার উপর ক্লিক করব, ওকে। 600x600, 45x22.5, ঠিক আছে। হ্যাঁ, এটার নাম দিয়ে দেই গ্রিন হাফ টোন। এরপর যাই ইয়েলো। এই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কথা আছে, আপনার যখন এই দুইটা কালার, এখানে একটা দেব আপনার নর্মাল হাফ টোন আর একটা দেবো ইনভার্টেড হাফ টোন। এখন এটা কেন দেবো সেটা আপনাদেরকে বুঝাচ্ছি, আগে কাজটা করে নেই। দেখেন, তো আমি এটাকে প্রথমে দেই
এই যে মেক ইনভার্টেড হাফ টোনস ফ্রম লেয়ার, এটা হচ্ছে ইয়েলো ইনভার্টেড। আবার এই ইয়েলোটা কারেক্ট আমি নর্মাল করে রাখি, এই যে মেক হাফ টোন ফ্রম লেয়ার, এটা হচ্ছে শুধুমাত্র হাফ টোন, ইয়েলো হাফ টোন। এখন যে কাজটা করতে হবে, আমি কালার দেবো এখানে, প্রথমে দেই গ্রিন। তো সেটা করার জন্য আমি এখানে মেইন ইমেজটাকে অন করি, বাকি সব এখানে অফ করে দিই। এখন এখান থেকে আমি কালারটা নিয়ে আসি আইড্রপার দিয়ে, গ্রিন। এরপর এখানে যাই কালার ওভারলে, এখান থেকে দিয়ে দেব গ্রিন। ওকে, এখন আবার আমি এখান থেকে ইয়েলোটা পিক করি, এখন যাই এই যে ইয়েলো, এখানে যাই ইয়েলোটা দিয়ে দিলাম। ওকে, এটাও দিয়ে দেই ইয়েলোটা। ওকে, এখন আমি প্রথমে গ্রিন হাফ টোন আর এই ইয়েলো হাফ টোনটাকে আমি নিচে নেব, লেয়ারটাকে একটু বড় করে নেই। এই যে ইয়েলো হাফ টোন, এটাকে আমি নিচে নেব, ইয়েলোটার এখানে দরকার নেই। এখান থেকে আমি টি শার্ট কালারটা নেব। এখন দেখেন এখানে আমি কি রাখলাম, একটা গ্রিন আর একটা ইয়েলো ইনভার্টেড। ওকে, টি শার্টটা অন অন থাকলো। এখন আমি এটাকে জুম করি, দেখেন এখানে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখেন এটা কত সুন্দর, আপনার একটা হয়েছে গ্রিন আর একটা হয়েছে ইয়েলো। এখন দেখেন আমি যদি এটা অফ করি, এটা হচ্ছে আপনার গ্রিন, আর এটা যদি অন করি তাহলে এটা হচ্ছে ইয়েলো। এটা কিন্তু একটার উপর একটা হয় না, আলাদা আলাদা হয়েছে। এখন আমি যদি, আর এখানে একটা বিষয় খেয়াল করেন, এখানে যে আমি টি শার্টের যে ব্ল্যাক কালারটা সেটা কিন্তু দেখা যাচ্ছে না। এটা না দেখার কারণ হচ্ছে এটা আমি ইনভার্টেড দিয়েছি সেই জন্য। এখন ইনভার্টেড না দিয়ে যদি এখানে আমি নর্মালটা দেই তাহলে কি হয় দেখেন, ইয়েলো হাফ টোন দিলে কি হয়, এগুলো আমার দরকার নেই, এগুলো অফ থাকবে সব। এখন যদি আপনারা খেয়াল করেন দেখেন এখানে যে এখানে কিন্তু আপনার ব্ল্যাক যে টি শার্টটা ছিল সেটা খুব সুন্দর দেখা যাচ্ছে। আর সেই কারণেই এটা কি দিতে হবে, ইনভার্টেড হাফ টোন। এই তো আপনার ইনভার্টেড হাফ টোন। দেখেন এখন যদি এর প্রিভিউটা আমরা আরো ভালো করে দেখতে চাই তাহলে যে কাজটা করতে হবে, যে দুইটা আছে না, এই দুইটা, এটার তো দরকার নেই। এখান থেকে গিয়ে আমরা মার্জ লেয়ার করে দেব, দেন এখান থেকে ফিল্টারে যাব, এখান থেকে আমরা ব্লার, এখান থেকে গসিয়ান ব্লার দিয়ে দেব 2 পিক্সেল। এখন আমরা এটাকে জুম করি, দেখেন এটা যদি খেয়াল করেন দেখেন আপনাদের এটা কিন্তু অনেক সুন্দর আর সেপারেশনটা হয়ে গেছে। তো এই ছিল আমার ভিডিও। এটা বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।